আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। খুনি মাস্তানদের ২৪ ঘণ্টার মধ্যে ধরতে পারে সরকার, রুমিন ফারহানা। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ওপর গুলি ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ক্ষোভ। ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্তকরণ, মালিক গ্রেপ্তার। র্যাবের হাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হন আব্দুল হান্নান। অন্তর্বর্তী সরকারের সাবেক ২ ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিচ্ছেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ১০ ও লক্ষ্মীপুর ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোট সামনে রেখে টার্গেট কিলিং আতঙ্কে সম্ভাব্য প্রার্থী ও রাজনীতিকরা। নিরাপত্তা জোরদারের তাগিদ বিএনপি, জামায়াত, এনসিপি সহ নির্বাচনমুখী দলগুলোর। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। খুনি মাস্তানদের ২৪ ঘণ্টার মধ্যে ধরতে পারে সরকার, রুমিন ফারহানা। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকার চাইলে এই ধরনের খুনি ও মাস্তানদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে পারে। সম্প্রতি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকিলাব গণতন্ত্র মঞ্চের তরুণ নেতা ওসমান হাদির ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এর আগেও চট্টগ্রামে বিএনপি মনোনীত সাংসদ সদস্য প্রার্থীকে গুলি করা হয়েছিল। গতকাল আবার ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। আমরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। রুমিন ফারহানা আরও বলেন, ইতোমধ্যে যে ছেলেটি গুলি করেছে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি সরকার এই ধরনের নৃশংস খুনি, মাস্তান বা দুর্বৃত্তদের ২৪ ঘণ্টার মধ্যে ধরতে পারবে। নির্বাচনকে সামনে রেখে যারা খোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথ থেকে সরাতে চায়, তাদের বাংলাদেশের মানুষ সম্মিলিতভাবে দাঁত ভাঙা জবাব দেবে বলে তিনি বিশ্বাস করেন। এই ধরনের গুলির ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত সরকারকেই করতে হবে বলেও তিনি জোর দেন। ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্তকরণ, মালিক গ্রেপ্তার। ইনকিলাব গণতন্ত্র মঞ্চের প্রকাশবাক্য ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। এই মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানিয়েছে মোটরসাইকেলটির নম্বর ৫৪৬৩৭। গ্রেপ্তারকৃত আব্দুল হান্নানের বাবার নাম মোহাম্মদ আব্দুল কাসেম এবং তার গ্রামের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ। হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত হান্নান সরাসরি জড়িত কিনা সেই বিষয়টি বর্তমানে গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এই হামলার পর সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক মহলে নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তা কিছুটা হলেও প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সাবেক ২ ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিচ্ছেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ১০ ও লক্ষ্মীপুর ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা ২ ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এই ২ সাবেক উপদেষ্টা বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ অথবা স্বতন্ত্রভাবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে আলাপ চলছিল। তবে মাহফুজ ও আসিফের একাধিক ঘনিষ্ঠ সূত্র এবং এনসিপির শীর্ষ নেতারা জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম এই ২ নেতা আগামী ১ সপ্তাহের মধ্যেই এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন্স পার্টিতে যোগ দিচ্ছেন। জানা গেছে, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ দুজনেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। ইতোমধ্যে আসিফ মাহমুদ ঢাকা ১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। এছাড়া মাহফুজ আলম লক্ষ্মীপুর ১ আসন থেকে প্রার্থিতা করবেন বলেও তার ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে। উল্লেখ্য, এনসিপি এর আগে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও এই দুজনের আসনে কোনো প্রার্থী দেয়নি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি জানান, শেখ হাসিনার পতন ঘটানো গণ অভ্যুত্থানের অন্যতম ২ ছাত্রনেতা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত দলে যোগ দেওয়াটাই স্বাভাবিক। আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদানের ঘোষণা কয়েকদিনের মধ্যেই তাদের পক্ষ থেকে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ভোট সামনে রেখে টার্গেট কিলিং আতঙ্কে সম্ভাব্য প্রার্থী ও রাজনীতিকরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও রাজনীতিকদের লক্ষ্য করে টার্গেট কিলিং বা সুনির্দিষ্ট ব্যক্তিকে আক্রমণ করা হতে পারে বলে আশঙ্কা ছড়িয়ে পড়েছে। এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে রাজনৈতিক দলগুলো আশঙ্কা করছে। বিশেষ করে নির্বাচন প্রচার শুরু হলে সাধারণ মানুষের যখন গণজমায়েত বাড়বে তখন পরিস্থিতি কী দাঁড়াতে পারে তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উপর গুরুত্ব দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলগুলো। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার, 4 নির্বাচন কমিশনার এবং কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি। একই সঙ্গে সারা দেশে ইসির মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। ইতিমধ্যে লক্ষ্মীপুর ও পিরোজপুরের মঠাবাড়িয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করার চেষ্টা করেছে। এই পরিস্থিতিতে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা যদি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চান তাদের তা দেওয়ার ব্যবস্থা করা হবে। এমনকি তাদের কাছে জমা থাকা বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও ফেরত দেওয়া হবে। অপরদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, একজন সম্ভাব্য প্রার্থীকে যেভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে তা সবার জন্য উদ্বেগজনক ঘটনা। নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ইসির পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সরকার ও ইসির এমন পদক্ষেপ সত্ত্বেও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাজনীতিকরা। অন্তত 20 জন সম্ভাব্য প্রার্থীর সাথে আলাপ করলে তারা বলেন ওসমান হাদিকে ফিল্ম স্টাইলে গুলি করা হয়েছে, যা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। তারা মনে করেন নির্বাচন প্রচারে প্রার্থীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে গণজমায়েত করে থাকেন। এই সময় সাধারণ মানুষের বেশে দুর্বৃত্তরা হামলা করলে আগাম জানা কঠিন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই ঘটনায় সরকারের ব্যর্থতা তুলে ধরে বলেন, সরকার দুষ্কৃতিকারীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি এবং অস্ত্রও উদ্ধার করতে পারেনি। তিনি জোর দেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাইরে যেসব অবৈধ অস্ত্র পড়ে আছে সেগুলো দ্রুত উদ্ধার করতে হবে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মন্তব্য করেন, সাম্প্রতিক ঘটনায় শুধু প্রার্থী নয়, সাধারণ মানুষও শঙ্কিত। তিনি বলেন, ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে সমাজের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের পাকড়াও করা নির্বাচন কমিশনের প্রথমতম দায়িত্ব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি মনে করেন, কারা এসব ঘটাচ্ছে সে বিষয়ে সহজে একটা অনুমান থাকলেও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে বিচারের আওতায় আনা না গেলে একটা শঙ্কা থেকেই যাবে। এসব ঘটনা নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরও আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গত 1.5 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণে আসা দরকার সেই অবস্থায় নেই। সরকারের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে যে কোনো নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। তিনি সতর্ক করেন, আইন শৃঙ্খলার পরিস্থিতির যদি উন্নতি না হয় এবং সরকার ও প্রশাসন যদি একটি ভালো অবস্থান নিতে না পারে তাহলে বড় ধরনের বিপদ হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।